যদি রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা না হতো, তাহলে আমি আপনি দু চোখে যা কিছু দেখি বা না দেখি কোনো কিছুই সৃষ্টি করা হতো না। আমরা সকলে দরুদ প্রেরণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারিমে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ আস্বাদন করতেই হবে। প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে, মানে প্রত্যেক প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। যার জান আছে তার মরণ আছে। দুনিয়াতে যত প্রাণী আছে সবাই একটা কথা বিশ্বাস করে, আমার জীবন আছে, আমার মরতে হবে। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, যত ধরনের মানুষ আছে, যত জাত সর্বনির্বিশেষে সবাই একটা কথা বিশ্বাস করে, আমার জান আছে, আমার জীবন আছে, আমাকে মৃত্যুবরণ করতে হবে। দুনিয়ার মধ্যে অনেক রকমের মানুষ আছে। কেউ বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, কিন্তু তারাও বিশ্বাস করে আমাকে মরতে হবে। অনেকে আছে কুরআন মানে না, বাইবেল অনুযায়ী চলতে চায়, যদিও সেগুলো রহিত হয়ে গেছে। যারা কুরআন মানে না তারাও বিশ্বাস করে আমাকে মরতে হবে। কেউ পরকালকে বিশ্বাস করে না, বলতে থাকে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, তারাও বিশ্বাস করে আমাকে মরতে হবে। সবাই একটা ব্যাপারে একমত, সব ব্যাপারে মানুষ দ্বিমত থাকে, এক একজনের এক এক রকম মতামত থাকে। তবে মৃত্যু এমন একটা বিষয় যেই ব্যাপারে গোটা পৃথিবীর সমস্ত মানুষ একমত, সমস্ত জিন্নাত গুলো একমত, সবাই বিশ্বাস করে আমাদের জীবন আছে, আমাদেরকে মরতে হবে। তবে পার্থক্য হলো মৃত্যুর পরবর্তী প্রস্তুতি নিয়ে। কেউ মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নেয়, কেউ মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজ মান ইত্তাবা হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল কাইসু, কাইস শব্দের অর্থ হলো জ্ঞানী, বুদ্ধিমান, বিচক্ষণ। আমরা বুদ্ধিজীবী বলি না এক শ্রেণীর মানুষকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা হাদিসের মধ্যে উম্মতদেরকে শিখিয়ে গেলেন যে এই উম্মতের বুদ্ধিজীবী কারা আর বোকাকে। উম্মতে মুহাম্মাদের মধ্যে বুদ্ধিজীবীকে, জ্ঞানীকে, চালাককে আর বোকাকে, নির্বুধকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল কাইস মান দানা নাফসাহু। এক নম্বর বুদ্ধিমান হলো যে তার নিজের আত্মাকে নিজের বশে নিয়ে এসেছে। সে যা বলে মন তাই শোনে, মন যা বলে সে তা শোনে না। এটা বুদ্ধিমানের এক নম্বর কাজ। বুদ্ধিমানের এক নম্বর গুণ হলো সে মনের কথা শোনে না, মন তার কথা শোনে। ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে। ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, মানে মৃত্যুর পরবর্তী যে একটা জীবন আছে ওই জীবনের জন্য আমল করে। এবার চিন্তা করে দেখেন এই দুইটি গুণ কার মধ্যে আছে। যদি আপনার মধ্যে এই দুটি জ্ঞান থাকে, এই দুটি গুণ থাকে, তাহলে হাদিসের ভাষ্য অনুযায়ী আপনি বুদ্ধিজীবী, আপনি বুদ্ধিমান, আপনি চালাক। দুনিয়ার মানুষ আপনাকে নির্বুধ বললেও আপনি চালাক। যে ব্যক্তি নিজের আত্মাকে বশে এনেছে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিয়মিত জিকির আজগার করে, রোজা রাখে, সামর্থ্য থাকলে হজ করে, দান সাদাকা করে, যাকাত দেয়,
যদি পুরো দুনিয়ার মানুষ তাকে নির্বুধ বলে তাতেও কোনো সমস্যা নাই, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে গেছেন, যেই ব্যক্তি নিজের আত্মাকে বশে এনেছে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে সে হলো বুদ্ধিমান। আপনারা যাদেরকে বুদ্ধিজীবী বলেন, বুদ্ধিমান বলেন, সে যদি নামাজ না পড়ে, সে যদি মনের কথা শোনে, সে যদি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে, পুরো দুনিয়া তাকে বুদ্ধিজীবী বললেও রাসূলের ভাষ্য অনুযায়ী আমি তাকে বুদ্ধিজীবী বলতে পারি না, আমি তাকে বুদ্ধিমান বলতে পারি না। যদি প্রকৃতপক্ষে বুদ্ধিমান হইতো তাহলে সে নামাজ পড়তো, যদি প্রকৃতপক্ষে বুদ্ধিমান হইতো তাহলে জালিসুর রহমান বেহেশতের বাগানে এসে বসতো, যদি প্রকৃতপক্ষে বুদ্ধিমান হইতো তাহলে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করত। এটা তো গেল একটা পাঠ হাদিসের। পরবর্তী পাঠ হলো ওয়াল আজিজু মানিত্তাবা হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। হাদিসের একটা অংশের মাধ্যমে আমরা বুঝতে পারলাম বুদ্ধিমান কে। বুদ্ধিমান হতে হলে তার দুটি আলামত। এক নম্বর আলামত হলো নিজের আত্মাকে নিজের বশে নিয়ে আসবে। দুই নম্বর আলামত হলো মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করবে। এই গুণ দুটি কি খুব কঠিন, খুব কঠিন মনে হইতেছে? আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের উপর কঠিন কিছু চাপায়া দেন নাই, সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেন নাই। এবার হাদিসের দ্বিতীয় অংশে চলে যাই আমরা। ওয়াল আজিজু মানিত্তাবা হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। নির্ভুল হলো ওই ব্যক্তি, বুকা ওই ব্যক্তি। ওয়াল আজিজু মানিত্তাবা হাওয়াহা। এক নাম্বার বুকার পরিচয় হলো, বুকার আলামত হলো সে তার মনের কথা শোনে। মন চাইতেছে গান শুনবো, গান শুনে ফেলে। মন চাইতেছে মানুষকে বকা দিবে, বকা দিয়ে ফেলে। মন চাইতেছে নামাজ পড়বো না, নামাজ পড়ে না, মনের কথা শোনে। ওয়াল আজিজু মানিত্তাবা হাওয়াহা। সে তার মনের কথা শুনবে। এটা এক নম্বর বৈশিষ্ট্য বুদ্ধিজীবীদের, নির্বুদ্ধদের। যারা বুকা তাদের এক নম্বর আলামত হলো তারা মন মতো চলে, কোরআন হাদিস অনুযায়ী চলে না, মন যা চাই তাই করে। আল্লাহ এবং আল্লাহর রাসূল কি করতে বললো, কি ছাড়তে বললো সেগুলা সে ভ্রুক্ষেপ করে না, সেগুলোর দিকে তার খেয়াল নাই, মন যা চাইতেছে তাই করতেছে। এটা বুকাদের এক নম্বর আলামত, এক নম্বর বৈশিষ্ট্য। আর বুকাদের দুই নম্বর বৈশিষ্ট্য হলো ওয়া তামান্না আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে। আমল করে না কিন্তু ভরসা করে কার উপর? আমল করে না, মন যা চাইতেছে তাই করতেছে, আল্লাহ যা করে তাই হবে, আল্লাহই ভরসা। করতেছে গুনাহের কাজ আর বলে আল্লাহই ভরসা। এক শ্রেণীর বুদ্ধিজীবী এরকম আছে যাদেরকে আপনারা বুদ্ধিজীবী বলেন, হাতে তসবিহ নিয়ে ঘরে, নামাজের খবর নাই, মুখে দাড়ি, নামাজের খবর নাই, মুখে দাড়ি হর হামেশা মিথ্যা কথা বলতেছে, মুখে দাড়ি নিয়ে সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে। আমাদের একজন উস্তাদ উনি বলতেন, যদি কোনো দাড়িওয়ালাকে মিথ্যা কথা বলতে দেখতেন, যদি কোনো দাড়িওয়ালাকে নামাজ না পড়া অবস্থায় দেখতেন, সুন্দর করে কাছে নিয়ে বলতেন, ভাই এই দাড়ির যে সূচনা করলেন, যার আদর্শে আমরা দাড়ি রাখি সে কিন্তু মিথ্যা কথা বলতেন না। যার আদর্শে আমরা আদর্শবান, যার অনুকরণ করতে গিয়ে আমরা মুখে দাড়ি রেখেছি সে কিন্তু নামাজ কাজা করতো না। যার আদর্শে আমরা চলতে চাই সে কিন্তু সুদ ঘুষ খাইতো না। এগুলো সম্পূর্ণ বিরোধী ছিল। তাহলে আমরা এই হাদিসের মাধ্যমে চারটি আলামত পাইলাম। দুটি আলামত হলো নির্বুদের আর দুটি আলামত হলো বুদ্ধিমানের। নির্বুদ্ধের এক নম্বর আলামত হলো মন চাহি জিন্দেগি যাপন করবে, সে মনের উপর তার কোনো কন্ট্রোল নাই, মন যা চায় তাই করে। দুই নম্বর আলামত হলো আল্লাহর উপর ভরসা করে, আমল ছাড়া আল্লাহর উপর ভরসা। অনেকেই বলে না চোর হলে ঈমান ঠিক আছে, এই ধরনের লোককে বলা হয়েছে নির্বুদ। বুদ্ধিমানদের আলামত হলো দুটি, নিজের আত্মাকে নিজের বশে নিয়ে আসবে, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করবে।
নির্বুদের আলামত হলো দুইটি। বুকা, এই উম্মতের সবচেয়ে নির্বুদ বুকা, তাদের আলামত হলো দুটি। মন চাহে জিন্দেগি যাপন করবে, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করবে না, আবার ভরসা রাখবে আল্লাহর উপর। এই ধরনের মানুষগুলো খুব খতরনাক, খুব ভয়ঙ্কর এই উম্মতের জন্য।